একটা সময় ছিল যখন দেশের প্রায় ৫৪% মানুষ বাংলায় কথা বলতো আর বাকি মানুষ উর্দুতে কথা বলতো। যেহেতু দেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলতো, তাই এটা নিয়েই শুরু হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলন। যে সময় রফিক, বরকত, সালাম আরো অনেকের রক্তের বিনিময়ে আমরা পাই আমাদের বাংলা ভাষা। এই বাংলা ভাষাটা এনে দিয়েছিল আমাদের ছাত্র ভাইয়েরা। তারপর ছাত্র আর সাধারণ মানুষ নিয়ে গঠন করা হয় ৭১-এর গেরিলা বাহিনী। লাখো মুক্তি সেনা আর ৩০ লক্ষ সাধারণ মানুষের রক্তের বিনিময়ে মাত্র ৯ মাস ২৬ দিনে আমরা পাই আমাদের স্বাধীন সোনার বাংলাদেশ। কিন্তু এই স্বাধীনতা আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি। শেখ হাসিনা, খালেদা জিয়া, আব্দুল হামিদ সবাই শুধু নিজেদের স্বার্থই খুঁজে গেছে। একজন সরকার আসলে নিতে থাকে প্রতিশোধ। দীর্ঘ ১৬ বছর সরকার ছিল শেখ হাসিনা। এই ১৬ বছরের দুর্নীতি, দেশ বিক্রি সবকিছুই করেছে শেখ হাসিনা। স্বাধীন দেশের স্বাধীন জনগণ হিসেবে যখন আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তখনই চালিয়েছে গণহত্যা। এই দুর্নীতি, জনগণের উপর টর্চার, এগুলোর কারণে আমাদের মনে হতো আমরা কি সত্যি স্বাধীন? যে দেশে কিছু বলে টিকা যায় না, সে দেশ কিসের স্বাধীন? এভাবেই হঠাৎ শুরু হয় ২০২৪ কোটা আন্দোলন। যে আন্দোলনের শিক্ষার্থীরা চেয়েছিল অধিকার, কিন্তু হতে হলো রাজাকার, প্রাণ দিতে হলো হাজারো শিক্ষার্থীকে। অবশেষে ৩৬ দিনের আন্দোলনে হাজারো প্রাণের বিনিময়ে আমরা পাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু যেই লাউ সেই কদু, স্বাধীনতা পেলাম ঠিক, কিন্তু স্বাধীনভাবে থাকতে পারলাম না। আওয়ামী লীগের পতন ঘটল ঠিক, কিন্তু প্রতিশোধের আগুনে দেশটাকে আবারও জ্বালিয়ে দিচ্ছে জামায়াত, শিবির, বিএনপিরা। সাধারণ জনগণ গণভবন লুট করেছে, এটা মানা যায়, কিন্তু ভাই মানুষের ঘর ভাঙচুর, লুটপাট, এসব কি? তোমাদের খুব মেটানোর জন্য কি হাজারো মায়ের বুক খালি হলো? আমরা তো এই স্বাধীনতা চাইনি। মানুষের বাড়ি ঘরে আগুন, হামলা, লুটপাট হচ্ছে খুন। আমরা কি সত্যি স্বাধীন? এই দেশে মনে হচ্ছে আমরা স্বাধীন দেশ নয়, আমরা পরিচিত দেশে, কারণ আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে। রীতিমতো হিন্দুদের ঘর বাড়ি থেকে ধরে তাদের মন্দির পর্যন্ত ভাঙচুর। কেন ভাই? তারা কি এই আন্দোলনে ছিল না? তারা কি আহত হয়নি? তারা কি স্টুডেন্ট না? তারা কি মানুষ না? এভাবে যদি চলে তাহলে এই স্বাধীনতার মানে কি? এই ধরনের কাজ শিক্ষার্থীরা জীবনেও করতে পারে না, এগুলো করতেছে বাইরের কিছু দল। আওয়ামী লীগ তো এখন নেই, তাহলে এসব খেয়ে করতেছে। নিঃসন্দেহে আওয়ামী লীগ যেমন সন্ত্রাস পালতো, ঠিক তেমন বিএনপিও সন্ত্রাস পালে। যেভাবে ভাঙচুর চলতেছে, দেশের সম্পদ নষ্ট করা হইতেছে, এভাবে যদি চলে তাহলে আর বেশি দিন লাগবে না, ১০০ থেকে ২০০ বছর আমরা পিছিয়ে যাব। আরে ভাই, এগুলো আমরা নষ্ট করতেছি কেন? এগুলো আমাদের সম্পদ। এগুলি কি সরকারের বাপের টাকায় তৈরি? এগুলো আমাদের টাকায় তৈরি। তাহলে কেন আমরা আমাদের সম্পদ নষ্ট করতেছি? আমরা যদি এসব করি তাহলে কিভাবে এগিয়ে যাবে বাংলাদেশ? ভাই দাবে, আওয়ামী লীগ যাওয়ার পরে যারা ধানের শীষ নিয়ে ভিডিও বানাইতেছে তাদেরকে বলতে চাই, দেখো ভাই, এইবার আর আমরা কোনো জালেমের হাতে দেশ তুলে দিব না। তাই এই ধরনের ভিডিও বানানো বন্ধ করো, কারণ তোমাদেরকে ছাগলের ৩ নম্বর বাচ্চা মনে হয়। So if you like the video, like and comment. If you are new to the channel, then subscribe now. I will appear again with a new video. Everyone stay healthy, God. ब्रेजी में बस्ती का हस्ती ब्रो, आ गए ले भाई लोग अभी गलती लो, मैंने बॉम्बे में बचा एक बच्ची को।